নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম ফোন করেছে, মানে কর্ণ চ্যাটার্জির সাথে কথা হচ্ছে, কর্ণই ফোন করেছে। তো বলছে যে বিজিৎ অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে আছে, তাকে আর আপনি পাবেন না, বরঞ্চ এক কাজ করুন, যান কোনো ভালো ছেলে দেখতে পেলে তার সাথে আয়ুষের বিয়ে দিয়ে দিন, এভাবে বলছে। কর্ণ আর কোনো কিছু বলতে পারে না, পরশুরাম ফোনটা রেখে দেয়, কর্ণ ভেতরে চলে যায় আয়ুষের কাছে। তো আয়ুষীকে গিয়ে বলছে, তো কর্ণ বলছে যে বিজিৎ অ্যারেস্ট হয়েছে, স্পেশাল ব্রাঞ্চ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো সবাই শুনে অবাক, তটুনিও আছে ওখানে। এবার দেখা যাচ্ছে বিয়ে তো হলো না, তো এবার বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে, আর লাট্টু আর পিকো তো এবার গল্প করছে, বিয়েটা তো হলো না। তো পিকো বলছে হ্যাঁ বর তো পালিয়ে গেছে। লাট্টু বলছে পালিয়ে যায়নি, কারা যেন তুলে নিয়ে গেছে। তো বলছে যে তার মানে তো, লাট্টু বলছে তার মানে তো ডিনার হবে না, কত কি হয়েছে, মাটন হয়েছে, ফিশ হয়েছে, তো ভেবেছিলাম ফ্রাইড রাইস দিয়ে মাটন খাবো, কত প্ল্যান করেছিলাম। পিকো বলছে যে হ্যাঁ আমিও ভেবেছিলাম ওই ভেটকি মাছের কি একটা হয়েছে না, তুড়ি তুড়ি করছে, তখন লাট্টু বলছে পাতুরি, বলে হ্যাঁ হ্যাঁ ওটাই ভেবেছিলাম খাবো, কিন্তু হলো না, কি করা যাবে আর। তো বলছে বড়রা না শুধু ঝগড়া করে, দুজনেই গল্প করছে, শুধু ঝগড়া করে, মারামারি করে, গোলাগুলি করে, আর আমরা দেখ, আমরা একটু ঝগড়া করলেই আমাদেরকে কত বকাবকি করে, এমনকি ইয়েতেও, স্কুলেও আমাদেরকে বকাবকি করে, পানিশ করে, ভালো লাগে না। পিকো বলছে হ্যাঁ, বড় হলে যা খুশি তাই করা যায়, সত্যি আমারও ভালো লাগে না। তখন লাট্টু বলছে আচ্ছা, বড় হলে কেমন সবাই পাল্টে যায় না, বলছে যে সত্যি, আচ্ছা আমরাও কি বড় হলে এরকম ঝগড়া করব, গোলাগুলি করব। তখন পিকো বলছে জানি না, বলছে যে এরা তো সব কিছু করে, আর আমরা একটু ঝগড়া করলে আমাদেরকে বকাবকি করে। তখন সেখানে নন্দিনী এসছে, এসে বলছে একদম খাঁটি কথা বলেছো। তখন ওরা ওদের ভালো মাসিকে দেখে খুশি হয়ে যায়। নন্দিনী বলছে বড়রা সব কিছু করতে পারে, বোম বানাতে পারে, সব কিছু করতে পারে, মানুষ মারতে পারে, পশু মারতে পারে, সব করতে পারে। তখন সেখানে সত্যজিৎ মুখার্জি আসে, এসব তুমি কি বলছো, বাচ্চাদের কি শেখাচ্ছ। বলছে দেখতে পাচ্ছ বাড়িতে একটা এত বড় ক্রাইসিস, তার মধ্যে বাচ্চাদের এই শেখাচ্ছ তুমি। নন্দিনী বলছে ক্রাইসিস আমাদের জন্য তৈরি হয়নি ড্যাডি, বলছে আমার জন্য কোনো কিছু হয়নি, তটিনীর জন্য হয়নি, যার জন্য হয়েছে সে এখন স্পেশাল ব্রাঞ্চের অফিসে। কালকে সকালে প্রেস আসবে, মিডিয়া আসবে, একদম চাউর হয়ে যাবে সব কথা। এটাও বলা হবে যে কোন কোন রত্নকে তুলে আনা হচ্ছে মুখার্জি বাড়ির জামাই করার জন্য। বলছে আসলে মুখার্জি বাড়ির মাথায় যারা বসে আছে না, তারা প্রত্যেকে করাপ্টেড, তাদের মাথার উপরে একটা অন্য নাম লেখা আছে, ক্রিমিনাল। এই কথা শুনে সত্যজিৎ রেগে যায়। এখানে কর্ণ আসে, কর্ণ এসে বলছে যে আপনার মেয়ের জিভটা খুব ধারালো হয়ে গেছে। বলে এটা কি দেখেছেন, নন্দিনী বলছে কালকে কোর্টে আসুন, ফালা ফালা হয়ে যাবেন। এই বলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে খাওয়াতে। তখন সত্যজিৎ বলছে এই ভিখিরিগুলোকে খাওয়াবে না তুমি। তখন চলে আসে ওদের মা, মানে তটিনী, বলছে ড্যাডি বলে চিৎকার করে ওঠে। তখন বলছে বাড়িতে একটা ক্রাইসিস আর তোমাদের খাওয়ার লেগে আছে। তটিনী বলছে ওরা কি করে বুঝবে ক্রাইসিসটা কি, কি করে বুঝবে, ওরা তো ছোট, যখন বড় হবে না তখন তোমাদেরকে দেখবে, ওরা ক্ষমাও করবে না। সেখানে তখন তটিনীর মাও আসে। তটিনী বলছে চলো বাড়ি যাই। তটিনীর মা বলছে ওরা একটু খেয়ে যাক কমসে কম। তটিনী বলছে না মা, খাওয়ার এখন সিচুয়েশন নেই, বাড়ি যেতে হবে। এখানে থাকলে আমার বাচ্চাগুলো মানুষ হতে পারবে না, এখানে যা সিচুয়েশন, যা পরিবেশ, তার চেয়ে বাড়িতে যেই লোকটাকে দেখে না, সেই লোকটাকে দেখে বড় হলে ওরা মানুষ হবে। বলছে হতে পারে সে মধ্যবিত্ত, হতে পারে তার নুন আনতে পান্তা ফুরোয়, হতে পারে সে বাসে ট্রামে যাতায়াত করে, বলছে হতে পারে একটা পুরনো লেদারের ব্যাগ নিয়ে ও সারা দুনিয়া ঘুরে বেড়ায়, হতে পারে সে বিমা করে আর সেই বিমা কোম্পানির মানে কমিশনের টাকা দিয়ে আমাদের সংসার চলে, কিন্তু সেই লোকটাই আমাদের বাড়ির অভিভাবক, তার একটা ডিসিপ্লিন আছে, তার নীতি আছে, নিয়ম জানে, সে জানে যে ন্যায় অন্যায়ের ভেদাভেদটা কি করে করতে হয়। মানুষটা খুব ক্লিয়ারলি জানে কোনটা পাপ কোনটা পুণ্য, সেই ক্লিয়ারলি ব্যাপারগুলো আমার ছেলে মেয়েকে খুব ভালো করে শিখিয়েছে। বলছে সেটা অন্তত তোমার স্বামী ও সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির বোঝা উচিত ছিল। এবার তটিনী যখন বাড়ি যেতে যাবে বাচ্চাদেরকে নিয়ে, তখন হঠাৎ মাথা ঘুরতে শুরু করে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই তো তখন তটিনী তটিনী করতে থাকে। ওদিকে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসে বিজিৎকে খুব মারছে, আর বলছে মুখ খোল, আমি জানি তুই ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিমিনাল, ক্রাইম করিস, বল মুখ খোল। কিছুতেই মুখ খুলছে না, মেরেই যাচ্ছে। তখন তার শাশুড়ির ফোন ঢোকে, ফোন করে বলছে তোমার মানে তটিনী অজ্ঞান হয়ে গেছে, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। বলে কি বলছেন, বলে হ্যাঁ। বলছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তখন মৈত্র স্যার বলছে কি হয়েছে, বলছে তটিনী অজ্ঞান হয়ে গেছে স্যার হঠাৎ করে। বলছে তার মানে তোমার সন্দেহটাই ঠিক ছিল, ও ওপর থেকে পড়েছে, কোনো রোপ বা কোনো গদির উপরে পড়েছে, কিন্তু বা কোনো নেটের উপর পড়েছে, কিন্তু ও চোটটাকে অ্যাভয়েড করতে পারেনি। পরশুরাম বলছে আমারও তাই মনে হয় স্যার। তখন মোহিত স্যার বলছে যাও তাড়াতাড়ি যাও, এ বলে পরশুরাম বেরিয়ে পড়ে। জিৎ এবার হাসছে আর বলছে তার মানে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম। এবার দেখা যাচ্ছে স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে আনা হয়েছে তটিনীকে, পরশুরাম আছে সঙ্গে, প্রাচী আছে, আর ওদিকে নন্দিনী বাচ্চাগুলোকে নিয়ে আসছে। তো ওকে নিয়ে যাওয়া হয়, এবার শুরু হয়ে যায় বিভিন্ন স্ক্যান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা। তো বাচ্চারা তো খুব কাঁদছে, বলছে ভালো মাসি মাম্মির কি হয়েছে, বলে কাঁদছো কেন পিকো, কিচ্ছু হয়নি। নন্দিনী বলছে মাম্মি একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তখন পরশুরামকে ফোন করেছে বলরাম, বলছে কি রে তটিনী কেমন আছে, বলছে ভালো আছে, তবে এখন স্ক্যান চলছে আর বিভিন্ন রকম টেস্ট চলছে। বলে ও আচ্ছা যাবো নাকি, বলে এখন না, পরে। নন্দিনী কিন্তু পরশুরামকে খুব ফলো করছে। পরশুরাম এবার বলরাম বলছে আর কি যে বিজিতকে কোর্টে প্রডিউস করতে হবে।
বলে ঠিক আছে, শুধু একটা কথা মাথায় রাখবি। নন্দিনী দেখা যাচ্ছে খুব মানে ইয়েভাবে শুনছে মন দিয়ে পরশুরামের কথাগুলো। তো এবার পরশুরাম বলছে মানে নন্দিনীকে দেখতে পেয়েছে যে পরশুরামকে ফলো করছে, তখন বলছে আচ্ছা ঠিক আছে পরে কথা বলছি। ফোনটা রাখতেই ইয়ে বলছে নন্দিনী, আচ্ছা শিবপ্রসাদ, তুমি ক্লায়েন্টের সাথে কথা বলছিলে? বলে হ্যাঁ। বলে তুই তুকারি করে? বলে ফার্স্টে ক্লায়েন্টের সাথে বলছিলাম, তারপরে আমার কলিগ ছিল তার সাথে। বলে ও আচ্ছা ঠিক আছে। তো তখন ডক্টর বেরিয়ে আসে, ডক্টরকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। ডক্টর বলছে মাল্টিপাল ফ্র্যাকচার হচ্ছে, মানে ফ্র্যাকচার আছে বডিতে, এটা বোঝা যাচ্ছে, স্ক্যান চলছে, না হলে এখনো কিছু বুঝতে পারছি না। তো সবাই অবাক হয়ে যায়, কি মাল্টিপাল ফ্র্যাকচার কখন হলো? নন্দিনী বলছে যে ওর কি কোনো শারীরিক অসুস্থতা ছিল, পরশুরামকে বলছে। বলে পরশুরাম তখন সেই উপর থেকে নিচে পড়ে যাওয়ার ব্যাপারটা বারবার ভাবছে। প্রাচীও অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? বাচ্চারা জিজ্ঞাসা করছে কি হয়েছে পা? বলে কিছু না বাবা, কিছু না, কিচ্ছু হয়নি। তখন বলছে পরশুরাম জিজ্ঞাসা করছে মাল্টিপাল ফ্র্যাকচার? বলে হ্যাঁ। এই বলে ডক্টর ভেতরে চলে যায়। পরশুরাম তো ব্যাপারটা বুঝতে পারে। তো এবার বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে পরশুরামের কাছে গেছে, বলছে মাম্মি কিছু হবে না তো? বলে না, মাম্মি তোমাদের মতোই ব্রেভ না, কিচ্ছু হবে না। আর তোমাদেরকে আমি কি শিখিয়েছি বলো তো? তখন ওরা বলছে আমি ভয় করব না, ভয় করব না, মরার আগে মরবো না ভাই, মরবো না, ওরা বলছে আর কাঁদছে। পরশুরাম বলছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে সাহসের সাথে মোকাবিলা করবে। তখন বলছে ঠিক আছে পা। বাচ্চারা তো খুব কাঁদছে, পরশুরামও খুব ভাবছে ব্যাপারটা নিয়ে, আর মনে মনে বলছে তার মানে তটিনী উপর থেকে যখন পড়েছিল কোনো নেট বা গদির উপরে পড়েছিল, তাই ও প্রাণে বেঁচে গেছিল। কিন্তু এরকমটা ভাবতে ভাবতেই পরশুরামের ফোনে তখন ফোন আসে। আবারও বলরাম ফোন করে, বলছে সরি রে, তোকে আবার এই সিচুয়েশনে আবার ডিস্টার্ব করলাম। বলছে স্যার বললেন যখন কোর্টে প্রডিউস করা হবে বিজিতকে তুই আসিস, যদিও এই সিচুয়েশন চলছে তো তবুও। বলছে ঠিক আছে আমি যাব বলে ফোনটা রেখে দেয়। পরশুরাম তো খুব চিন্তায় পড়ে গেছে, মাথায় মুখে চোখে হাত দিচ্ছে। প্রাচী বলছে জিজু তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সবকিছু। নন্দিনী বলছে হ্যাঁ ঠিক তো হতেই হবে, আমাদের তটিনী লড়াকু মেয়ে, ও ঠিক হয়ে যাবে। তখন ডক্টর বেরিয়ে এসছে, এবার ডক্টরকে সবাই জিজ্ঞাসা করছে যে ঠিক আছে তো। ডক্টরকে জিজ্ঞাসা করছে পরশুরাম জ্ঞান ফিরেছে? বলে হ্যাঁ জ্ঞান ফিরেছে, তবে যেটা দেখে মনে হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেছে। বলে কি মানে? বাকিরা নন্দিনী বলে কি বলছেন, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বলে হ্যাঁ কোনো উঁচু জায়গা থেকে পড়েছে, তার জন্য কোমরে, পিঠে, গলার হাড়ে চোট পেয়েছে। আর আরেকটা জায়গা চোট দেখে মনে হলো যে যেন বুলেট ছুঁয়ে গেছে। তো এইসব শুনে পরশুরাম অবাক হচ্ছে না, পরশুরাম তো জানে, কিন্তু বাকিরা খুব অবাক হয়ে গেছে। নন্দিনী বলছে আপনি কি বলছেন ডক্টর? ডক্টর বলছে হ্যাঁ খুব মিস্টেরিয়াস। বাচ্চারাও ভয় পেয়ে গেছে শুনে। পরশুরাম তো অবাক হয়ে চোখ বড় বড় করে আছে, পরশুরাম তো ব্যাপারগুলো জানেই, এখন ব্যাপারটা সত্যি মানে একদম বেরিয়ে আসলো সামনে আর কি, খোলাসা হয়ে, এরকম একটা ব্যাপার। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।